রাজা, জঙ্গলের বাইরেও কিছু পশু ঘুরে বেড়াচ্ছে। ওরা আমাদের আপনজনদের কেড়ে নিয়েছে, আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। ওদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম, ওদের জন্য আজ আমরা ডাকাত। আয়, আজ থেকে মধুপুরের জঙ্গলে আজাদ শুধু একা নয়, তার সাথে থাকবে রাজা। নে রাজা, ভাইয়া রাজা আজাদ। তোরা দাঁড়া, আমি আসছি। সোনামিয়া, সোনামিয়া, আচ্ছা বিপ্লব, এই সোনামিয়াটাকে? এই সোনামিয়া জহুরি আজাদের ক্যাশিয়ার। সব সোনাদানা আজাদ ওর কাছেই জমা রাখে। দলের প্রয়োজনে বন্দুক বুলেট সব ওই জোগাড় করে দেয়। চল রাজা। হ্যাঁ চল। আচ্ছা আজাদ, সোনামিয়াকে এতটা বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? ঠিক পিঠিকে কিছু নেই। ডাকাতি করে পাওয়া স্বর্ণ আমি ওর কাছে অর্ধেক দামে বিক্রি করে দিই। আমার সাথে ব্যবসা করে 3 গুণ লাভ করে শালা। বিনিময়ে আমাকে বুলেট বন্দুক পৌঁছে দেয়। ও জানে আমার সাথে বেইমানি করলে ওর লস। কিন্তু ওর কাছে বুলেট বন্দুক আসে কোত্থেকে? কোথায় এলাম? তো আমরা যে জঙ্গল। তো দেরি করছে কেন? গেছে কোথায় জানি না। হ্যাঁ, এত দেরি করলা কা? এলো তোমার গুলি। দাঁড়ান। কয়শো গুলি আছে? 200। মাত্র 200? আরে বহুত কষ্ট করিয়া মিথ্যা 3-3টা এনকাউন্টারের চার্জশিট লেখা এই 200 গুলি সরাইছি। স্যার, আপনি পুলিশ না হইয়া লেখক হইলেই পারতেন। বক বক করিস না। শোনো সোনামিয়া, কাল আরো 200 গুলি চান্দা আলী দিয়ে যাইবে। টাকাটা নগদে দিয়ে যাইও। ঠিক আছে, আসি। লদেই রাজা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো। ভাবি, আমার মাকে আপনার বাড়িতে ঠাঁই দিয়ে আপনি আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিন ভুলবো না। একথা কেন বলছো? মানুষই মানুষ উপকারে আসে। এসব নীতি কথা ছোটবেলায় বয়ে পড়েছি, কিন্তু এখন সময়টা অন্যরকম।
এখন মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষ মানুষের মুখের হাসি ছিনিয়ে নেয়, ঘর চালিয়ে দেয়। মানুষ মানুষের লাশের উপর দাঁড়িয়ে হাসে। রাজা, সত্যি তোমাদের পরিবারের উপর যা হয়েছে। অনেক জুলুম হয়েছে ভাবি, অনেক জুলুম। আমার সব শেষ হয়ে গেছে। আজ যেদিকে যাই সেদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। যেখানে যাই যাই করি শুধুই কানে বাজে প্রতিশোধ আর প্রতিশোধ।